সকলকে সুস্বাগতম আমার চ্যানেল ঋতুবিতানে। আজকে আমরা কথা বলতে চলেছি রক্তফলক বলে যে পরমব্রত চট্টোপাধ্যায় দ্বারা পরিচালিত নতুন সিরিজটা গতকাল লঞ্চ করেছে হইচইতে। এই সিরিজটা অভীক সরকারের রক্তফলক বলে যে বইটা রয়েছে সেটার উপর বেস করে আগমবাগীশ চরিত্রটাকে নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। এখানে যদি গল্পটায় আসি, গল্পটা কিছুই না, গল্পটা আগমবাগীশ একজন তান্ত্রিক, তিনি একটা জায়গায় গিয়ে থাকতে শুরু করেছেন। একটি পরিবার তারা হঠাৎ করে তাদের বাড়ির একজন জমি কিনতে যেতে চাইবে এবং জমি কিনতে যেখানে যাবে সেখানে গিয়ে তার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটবে। সেখানে আগমবাগীশের সঙ্গে তার আলাপ হবে এবং তার পরবর্তীতে তাদের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আর কি দিনের পর দিন আস্তে আস্তে বিরক্ত করতে শুরু করবে। তাদের কাজে লোকের আনা একটা পাথর থেকে ঘটনাটা আরো এগোবে, তত গভীরতার দিকে এগিয়ে চলবে। এই গল্পতে আমরা মূল চরিত্রে যাদের দেখতে পাই তারা হলো শাশ্বত চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, কনিনিকা ব্যানার্জি, সঞ্জীব সরকার, কৌশিক চ্যাটার্জি আর মোহনা মাইতি। অভীক সরকারের লেখা এই জাতীয় গল্পগুলো খুব ভালো। আমি ভোগটা শুনেছি, রক্তফলক আমার পড়া বা শোনা কোনোটাই হয়, কিন্তু এই ওয়েব সিরিজটা দেখে আমি একটা কথা বলতে পারি, এটা খুব একটা খারাপ ওয়েব সিরিজ নয়, যথেষ্ট ভালো ওয়েব সিরিজ। আমার এই ওয়েব সিরিজের বিষয়ে গুণ অনেকগুলোই আছে, কিন্তু দোষও আবার দু একটা জোগাড় হয়ে গেছে। গুণ বলতে খুব ভালো করে শুট করা রয়েছে, রাত্রের সিনগুলো এবং দিনের সিনগুলো প্রত্যেকটা জায়গায় কালার গ্রেড এবং ক্যামেরার কাজ খুব ভালো। ডায়লগ রাইটিংটা খুব ভালো হয়েছে, সেখানে মা মেয়ের সম্পর্ক হোক কি বাবা কাকার সম্পর্ক হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে কথা বলা হয় সেই কথা বলাগুলো বা ডায়লগগুলো খুব সুন্দর করে রয়েছে। প্রত্যেকের অভিনয় যথোপযুক্ত। গল্পটাকে যেভাবে বলা হয়েছে মোটামুটি বেশ ভালো কেন বললাম, তার কারণ হচ্ছে অভীক সরকারের যে গল্পটার ওপর বেস করে এইটা, সেটা আরো অনেক বড়। আমার ব্যক্তিগতভাবে ওয়েব সিরিজটা দেখার পরবর্তীতে যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে এই রক্তফলক গল্পটাকে এই ওয়েব সিরিজ হিসাবে যখন বানানো হলো, তখন যদি ওয়েব সিরিজের যারা মূল চরিত্র, সেটা আগমবাগীশ হতে পারে কিংবা যে মেয়েটির সঙ্গে বা যার পরিবারের সঙ্গে দুর্ঘটনা ঘটবে তাদের পরিবারের ব্যাপারটা আরেকটু ডিটেলে যদি দেখানো যেত, আরেকটু ধীরে সুস্থে, আরেকটু ক্যারেক্টার বিল্ডিং করে যদি সময় দেওয়া হতো, সেটা না করে হয়তো বাজেটের সমস্যা হতে পারে, অল্প কটা এপিসোডের মধ্যে যেহেতু এটাকে সমাপ্ত করে দিতে হয়েছে তাই জন্য তাড়াহুড়ো করা হয়েছে এবং সেই কারণে বেশ কিছু জায়গায় না খুব মনে হয় যেন বড্ড ফাস্ট মানে তাড়াতাড়ি ঘটনাগুলো যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার ব্যক্তিগতভাবে সমস্যা লেগেছে একটা জায়গায়, যেখানে যে মূল চরিত্র সেখানে যে মূল ভিলেন, সে একটি প্রাণীকে হত্যা করবে। হত্যা করার পর তার মুখ দিয়ে সে যে খুন করেছে এটা না বলিয়ে বাকি এলিমেন্টগুলোকে প্রেজেন্ট করলে, মানে হলিউডে এই ঘটনাগুলো ঘটে যে তার হাতের অস্ত্রটা কিংবা সে যেভাবে কথা বললো বা তার হাতের কোনো রক্ত লেগে রয়েছে বা যে আওয়াজটা হচ্ছিল সেটা যদি বন্ধ করে দেওয়া হতো, যারা ওয়েব সিরিজ দেখবে তারা বুঝতে পারবে কোন সিনটার কথা বলছি। সেই সিনটাতে ওইখানে ওকে দিয়ে না বলিয়ে জাস্ট দেখিয়ে দিলে হয়ে যেত। আরেকটা সিন আছে প্রথম দিকে যেখানে আগমবাগী সর্ষে ছুড়বেন, ওই সর্ষেটা উনি কি ছুটছেন এটা হাতে না দেখালেই বোধহয় ভালো। তোরা বড্ড বেশি আর কি বলবো, খুব কাঁচা ডাইরেকশনের মতো দেখতে হচ্ছে। ওটা হয়তো কাউকে দিয়ে বলিয়ে দিলে বা কাউকে দিয়ে জিজ্ঞেস করালে বেটার হতো। এই দুটো জায়গায় আমার মনে হচ্ছে সব থেকে বেশি শোধরানো প্রয়োজন। সিরিজটাতে লাস্টের দিকে আগমবাগীশের সঙ্গে যখন ক্লাইম্যাক্স হবে তখন খানিকটা ওই সুপার হিরো টাইপের ব্যাপার চলে আসে। লাস্টের দিকে আবার বেশ কিছুটা মিলে, মানে এই গল্পগুলোতে কি হয়, আগের পরের যাই করুক এরা ক্লাইম্যাক্সটাকে না ঠিক করে করতে পারে। এটা শুধু এইখানে পরমব্রত চ্যাটার্জির কথা নয়, মেন কথা হচ্ছে পরমব্রত চ্যাটার্জিকে ধন্যবাদ। এই হরর ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বা ফিল্ম নিয়ে, হরর সাবজেক্টটাকে নিয়ে আমাদের বাংলায় খুব একটা কাজ হয় না। উনি এই তান্ত্রিক মতে ভোগ হোক কিংবা নিকশ ছায়া হোক কিংবা এই রক্তফলক হোক, যেটুকু করছেন উনিই করছেন যা করার, এবং তার জন্য ওনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের জানানো উচিত। কিন্তু কিছু কিছু জায়গায়